হ্যালো স্টুডেন্ট, তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে তোমরা কি ইন্টারভিউর জন্য ডাক পাবে। ডাক পেতে হলে কত নাম্বার দরকার, চলো এক এক করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। প্রথমে বলে রাখি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। এবং এবার বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এর ক্লাস 9-10 এর অল সাবজেক্টের কাট অফ নিয়ে বিস্তারিত আলোচনা করব, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে বলে রাখি যে তোমরা যে অনেকে সিট বাড়ানোর দাবিতে এখন প্রোটেস্ট করছো, তারা কিন্তু শান্তিভাবে প্রোটেস্ট করো। কেননা যারা বহুদিন ধরে টিচিং এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছে এবং যারা চাকরি পাবে এবং যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের ওপর কিছু প্রভাব যাতে না পড়ে। তোমরাও জানো যে অনেক দিন ধরে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এক্সাম বন্ধ ছিল, প্রায় 10টি বছর। তাই অনেক দিন বাদে এই সুযোগটা স্টুডেন্টরা পেয়েছে। তাই এই সুযোগটা প্রোটেস্ট এবং কোর্ট কেস করে যাতে চাকরি প্রার্থীদের ক্ষতি যাতে না হয়, কেননা অনেকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে এবং আরো অনেকের হয়ে যাবে। তাই শান্তিভাবে সিট বাড়ানোর দাবিটা রাখবে। ঠিক আছে, তোমরা আন্দোলন করছো করো, কিন্তু সিট বাড়ানোর দাবিটা অবশ্যই কিন্তু শান্তিপ্রিয় যাতে হয়। কেন উত্তেজিত হলে কিন্তু আবার কোর্ট কেস যদি হয়ে যায়, তাহলে আবার খারিজ হতে পারে, কিংবা হয়তো এসএলএসটি ইন্টারভিউ ডেটও কিন্তু পেছ হতে পারে। এটাতে কিন্তু তোমাদেরই ক্ষতি আছে। ঠিক আছে, এবং তোমরা একটা দাবি রাখতে পারো যে থার্ড এসএলএসটি যাতে তাড়াতাড়ির মধ্যে যাতে বের করা হয়, এবং পরবর্তীকালে যে আপার প্রাইমারি টেট যে বেরোবে সেটা কিন্তু তাড়াতাড়ি ভাবে পরীক্ষাটা যাতে হয়ে যায়, ভোটের আগেই সম্ভবত যাতে পরীক্ষাটা হয়ে যায়। এই নিয়ে তোমরা দাবি তুলো এবং চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই কিন্তু আপার প্রাইমারি টেটও আসতে চলেছে, তোমরা ভালোভাবে ওর প্রিপারেশন নাও এবং এক্সামটা দাও। চলো এবার জেনে নেওয়া যাক যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি অল সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ সম্বন্ধে আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলো দেখে নেওয়া যাক, চলো দেখে নি। এবার দেখে নেবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্লাস 11-12 এর কাট অফ 2025 এর। এটা কিন্তু তোমাদের 80-র মধ্যে কাট অফটা করা হয়েছে, 60 + 10 + 10 রিটেন এক্সাম একাডেমিক স্কোর। ঠিক আছে, চলো এবার জেনে নিই যে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কাট অফ কত যেতে পারে। প্রথমে দেখতে পাচ্ছ 1 নম্বরে আছে তোমাদের বেঙ্গলি সাবজেক্টে। ঠিক আছে, বেঙ্গলি সাবজেক্ট জেনারেলে কাট অফ যেতে পারে 67, ইডব্লিউএস এ যেতে পারে 59, ওবিসি এ তে যেতে পারে 64, ওবিসি বি তে যেতে পারে 65, এসসি তে যেতে পারে 61, এসটি তে যেতে পারে 57, পিডব্লিউডি তে যেতে পারে 45। এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 390টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে দেখতে পাচ্ছ ইংলিশে তোমাদের জেনারেলে কাট অফ যেতে পারে 67, ইডব্লিউএস এ যেতে পারে 58, ওবিসি এ তে যেতে পারে 65, ওবিসি বি তে যেতে পারে 66, এসসি তে যেতে পারে 62, এসটি তে যেতে পারে 57 ও পিডব্লিউডি তে যেতে পারে 46। টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের ইংলিশ সাবজেক্টের টোটাল ভ্যাকেন্সি আছে 594টি। তারপর হিস্ট্রিতে দেখো, হিস্ট্রিতে তোমাদের জেনারেল কাট যেতে পারে 65, ও ইডব্লিউএস যেতে পারে 57, ওবিসি তে যেতে পারে 62, ওবিসি বি তে যেতে পারে 65, এসসি তে যেতে পারে 61, এসটি তে যেতে পারে 51, পিডব্লিউডি তে যেতে পারে 47। এর টোটাল ভ্যাকেন্সি আছে 572টি। তারপর দেখে নেবো আমরা 4 নম্বরে জিওগ্রাফির জেনারেল কাট অফ যেতে পারে তোমাদের 64। ঠিক আছে, 64। ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 57, ওবিসি তে যেতে পারে 59, ওবিসি বি তে যেতে পারে 62, এসসি তে যেতে পারে 58, এসটি তে যেতে পারে 53, পিডব্লিউডি তে যেতে পারে 43। এন্ড এর টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 463টি। ঠিক আছে, জিওগ্রাফিতে। এবারে জেনে নেবো যে পলিটিক্যাল সায়েন্সে তোমাদের জেনারেল কাট অফ কত যেতে পারে। প্রথমে দেখে নাও যে তোমাদের জেনারেল কাট অফ যাবে 60, ইডব্লিউএস এ যেতে পারে 48, ওবিসি এ তে যেতে পারে 56, ওবিসি বি তে যেতে পারে 57, এসসি তে যেতে পারে 49, এসটি তে যেতে পারে 47, পিডব্লিউডি তে যেতে পারে 45। এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1373টি। ঠিক আছে, তারপর তোমাদের দেখো ফিলোসফিতে তোমাদের দেখতে পাচ্ছ যে জেনারেল কাট অফ যেতে পারে 62, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 55, ওবিসি এ তে যেতে পারে 58, ওবিসি বি তে যেতে পারে 60, এসসি তে যেতে পারে 55, এসটি তে যাবে 52, পিডব্লিউডি তে যাবে 46। এর টোটাল ভ্যাকেন্সি আছে 1161টি। ভ্যাকেন্সির তুলনায় তোমাদের কাট অফ কিন্তু এরকমই যাবে। ঠিক আছে, যেতে পারে। তারপর তোমরা দেখতে পাচ্ছ সংস্কৃত সাবজেক্ট দেখো, তোমাদের সংস্কৃতে দেখতে পাচ্ছ জেনারেল কাট অফ যেতে পারে 63, ইডব্লিউএস এ যেতে পারে 57, ওবিসি এ তে যেতে পারে 59, ওবিসি বি তে যেতে পারে 62, এসসি তে যেতে পারে 57, এসটি তে যেতে পারে 55, পিডব্লিউডি তে যেতে পারে 47। এর টোটাল ভ্যাকেন্সি আছে 502টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বরে এডুকেশনে তোমাদের কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে তোমাদের 56, ইডব্লিউএস এ যেতে পারে 46, ওবিসি এ তে যেতে পারে 52, ওবিসি বি তে যেতে পারে 53, এসসি তে যেতে পারে 59, এসটি তে যেতে পারে 46, পিডব্লিউডি তে যেতে পারে 40। এর টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 1147। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইকোনমিক্সে তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 61, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 45, ওবিসি এ তে যেতে পারে 57, ওবিসি বি তে যেতে পারে 58, এসসি তে যেতে পারে 55, এসটি তে যেতে পারে 50, আর পিডব্লিউডি তে যেতে পারে 41। আর এই টোটাল ভ্যাকেন্সি আছে 506টি। এবার আমরা দেখে নেব কমার্স সাবজেক্টে কমার্সে তোমাদের কত জেনারেল কাট যেতে পারে। জেনারেল কাট যাবে তোমাদের 55, এবং ইডব্লিউএস এ তোমাদের যাবে 47, ওবিসি এ 53, ওবিসি বি তে যেতে পারে তোমাদের 55, এসসি তে যেতে পারে 48, এসটি তে যাবে তোমাদের 46, পিডব্লিউডি তে যেতে পারে 41। এর টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 622টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বরে কম্পিউটার সায়েন্স আছে, এর জেনারেল কাট যেতে পারে 60, ইডব্লিউএস এ তোমাদের কাট যেতে পারে 57, ওবিসি এ তে যাবে 55, ওবিসি বি তে যাবে 57, এসসি তে যাবে তোমাদের 53, এসটি তে যাবে 49, পিডব্লিউডি তে যেতে পারে তোমাদের 40। ঠিক আছে, এর টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 215টি।
তারপর তোমাদের মিউজিক বলে একটা সাবজেক্ট আছে, তোমাদের মিউজিকে কিন্তু তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 64, এর ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 57, ওবিসি তে যেতে পারে 58, ওবিসি বি তে যেতে পারে 59, এসসি তে যাবে 55, এসটি তে যেতে পারে 52, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 45। এর টোটাল ভ্যাকেন্সি আছে 32টি। আর তোমরা যদি চাও যে 11-12 এর সায়েন্স সাবজেক্টে তোমাদের কাট অফ কত যেতে পারে, তাহলে দেখো ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারো। ওখানে তোমাদের দেখবে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি এই সাবজেক্টগুলো তোমাদের কাট অফ দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে? এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী এইসব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের মতামত অবশ্যই জানাও যে কাট অফটা কতটা সঠিক লাগতে পারে বা কতটা সঠিক হতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ, পাশে থাকবেন।